প্রত্যেকের ঘরে ঘরে 1 মাসের খাবার মজুদ আছে, প্রত্যেকের ঘরে ঘরে 6 মাসের খাবার মজুদ আছে। বাংলাদেশের ভিতরে এমন কোন ফ্যামিলি বাকি নাই যেই ফ্যামিলিটার ভিতরে 1 মাসের খাবার মজুদ নাই। রাস্তায় যারা ভিক্ষা করে উনিও ব্যাংকে অ্যাকাউন্ট করে রাখছে। এ যুবক ভাই যারা হাত নাই পা নাই ওনার নামেও ব্যাংকে অ্যাকাউন্ট আছে। প্রত্যেকের ঘরে ঘরে খাবার মজুদ আছে। এ যুবক, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে এমন একজন মানুষ প্রেরণ করলেন, এমন একজন মানুষ প্রেরণ করলেন যিনি হচ্ছে রহমাতাল লিল আলামিন। আমরা তো 1 দিন 2 দিন 3 দিন খাবার না খাইলে আমাদের চেহারা শুকায়া যায়, আমরা আমল আখলাক বাদ দিয়া ফেলি, আমরা নামাজ কালাম থেকে দূরে চলে যাই। কিন্তু হাবিবে কিবরিয়া রহমাতাল লিল আলামিন 1 দিন না 2 দিন না রে, একাধারে 3 মাস পর্যন্ত আমার নবী কোনো খাবার খায় নাই, শুধু সামান্য সামান্য পানি আর খুরমাকে সময়টা পার করেছেন। চিৎকার দিয়ে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আর আওয়াজ দিয়ে বলেন না ইয়া রাসূলুল্লাহ। এ যুবক, খাবার নিয়ে ব্যস্ত হয়ে গেলাম, খাবার ভিতরে তুমি ডুবে গেলা, শুধু খাবার 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 নিয়ে ব্যস্ত হয়ে না। কিভাবে কবরটাকে সুন্দর করবা, কিভাবে ময়দানটাকে তুমি সুন্দর করবা, কিভাবে মিজানের পাল্লাটাকে তুমি ওজন করবা। আমার নবী বলে রে, ওই মানুষগুলো সবচাইতে দুনিয়ার জমিনে জ্ঞানী। এ যুবক, যারা ভালো বক্তব্য দিতে পারে ওই মানুষগুলোকে আমার নবী জ্ঞানী বলে না। যারা ভালো লেকচার দিতে পারে রে, তাকে আমার নবী জ্ঞানী বলে নাই। এই যুবক ভাই, যিনি ভালো ব্যাখ্যা দিতে পারে আমার নবী তাকে জ্ঞানী বলে নাই। এ যুবক, ডাক্তারকে জ্ঞানী বলে নাই, ডক্টরকে জ্ঞানী বলে নাই, আলেমকে জ্ঞানী বলে নাই। ওই মানুষটা সবচাইতে জ্ঞানী যারা দুনিয়া পাইয়া আখিরাত বলে নাই, যারা দুনিয়া পাইয়া আখিরাতের চিন্তা নিয়ে ব্যস্ত থাকে। ওই মানুষগুলোকে সবচাইতে বোকা মানুষ বলেছে, ওই মানুষগুলোকে সবচাইতে নিকৃষ্ট মানুষ বলেছে যারা দুনিয়ার সামান্য সময় পাইয়া আখিরাতের চিরস্থায়ী জিন্দেগির কথা বলে গেছে। ওই মানুষগুলো আমার নবীকে বোকা মানুষ বলেছে, ওই মানুষগুলোকে আমার নবী নিকৃষ্ট মানুষ বলেছে। ইমানদার মুসলমান বাবা গো, এ যুবক, আজকে তোমার বাড়িতে বিল্ডিং বানাইলাম, আমার নবী যদি ইচ্ছা করতো রে সোনার মক্কা এবং মদিনায়, এ যুবক ভাই, সৌদি আরব যারা গিয়েছেন, মদিনায় যারা গিয়েছেন, বিভিন্ন নামে বেনামে বড় বড় বিল্ডিং বানানো আছে। 10 তলা বিল্ডিং আছে, 20 তলা বিল্ডিং আছে, 30 তলা বিল্ডিং আছে। এক একজনের নাম বিল্ডিং এর উপরে নকশা করে লেখা আছে। কিন্তু আমার নবী, আপনার নবী যদি পৃথিবীর জমিনে আগমন না করতো রে, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোনো কিছুই সৃষ্টি করতেন না। লাউলা কালামা খলাকতুল আফলাক। এ যুবক, নবীকে যদি না পাঠানো হইতো, আমার আল্লাহ ৮০,০০০ আলম, ১৮,০০০ মাখলুকাত, ৯,৯৯৯টা জাত, আসমান জমিন, চন্দ্র সূর্য, এ যুবক ভাই, আরশে আজিম, এমনকি আমার আল্লাহ কীট পতঙ্গ কোনো কিছুই সৃষ্টি করতেন না। যে নবীর ওসিলায় আল্লাহ রাব্বুল আলামিন তাম জাহান সৃষ্টি করেছে, ওই নবীর পরিবার নামে মক্কায় 10 তলা কোনো বিল্ডিং নাই রে, মদিনায় 20 তলায় কোনো বিল্ডিং নাই। আমার নবী এক বেলা খাবার খাইয়া 2 বেলা উপবাস থাকিয়া আমার মাওলার নামের জিকিরে কে ভালোবাসতেন। চিৎকার দিয়ে কি সুবহানাল্লাহ বলা যাবে না?